নমস্কার বন্ধুরা, ডুনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা মজাদার রেসিপি বানাতে চলেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম খেসারি ডাল। আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালগুলোকে আমি বেটে নেব। আমি আজ যে রেসিপিটা বানাবো সেটা হলো খেসারি ডাল দিয়ে রসবড়া। চলুন তাহলে এবার আমি ডালগুলো বেটে নিচ্ছি। ডালগুলোকে আমি একবার বেটে নিয়েছি, আর একবার মারবো। বেশি মিহি করবো না, আমি একটু গোটা গোটা রেখে দেবো, একটু দানা দানা থাকবে। একইভাবে আমি সব ডালগুলোকে বেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার ডাল বাটা হয়ে গিয়েছে। এবার আমি উনুনটা ধরিয়ে দেব, দিয়ে তেলটা গরম করতে দেব। দেখুন, ডালগুলো কিন্তু আমি খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে, খেতে ভালো লাগবে। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলটা দিয়ে দেব। যেহেতু আমি ছাঁকা তেলে ভাজবো, তাই তেলটা একটু বেশি দেব। তেল দিয়ে দিয়েছি, এবার ডালটা আমি ফেটে নেব। তেলটা ততক্ষণ গরম হোক। ডালটা আমি শুধু নুন দিয়ে ফেটিয়ে নেবো, আর কিছু দেবো না। এবার ভালো করে আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব। বেশিক্ষণ ফেটিয়ে নেব যাতে ফোলে, ডালটা ভালো ফুটবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এদিকে আমার ডালটাও ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন, বড়াগুলো আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি, কত সুন্দর ফুলছে। বড়াগুলো আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি। রসবড়া করতে গেলে আপনারা এরকম ছোট ছোট করে বড়া করে ভাজবেন। আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে সব বড়াগুলোকে আমি এরকম ভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চালের দুধ দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। চালের দুধটাকে আমি কড়াই দিয়ে দিচ্ছি। গুড়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবার একটু হালকা করে নেড়ে দেবো। আমি গুড়ের মধ্যে 2টো এলাচ ছেঁচে দিয়ে দেবো গন্ধ হওয়ার জন্য। এলাচ থেঁতো করে নিয়েছি, এবার গুড়ের মধ্যে দিয়ে দেবো। এলাচটা থেঁতো করে দিই, যাতে করে গুড়ের মধ্যে এলাচের গন্ধটা পাওয়া যায়। দেখুন, গুড়টা ফুটছে, এবার আমি বড়াগুলো তুলে দেবো। বড়াগুলো গুড়ের মধ্যে দিয়ে দেবো।
সবগুলো বড়া দিয়ে দিয়েছি, এবার খুন্তি দিয়ে ভালো করে চেপে দেবো। আমি এই রেসিপিটা গুড় দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে চিনির রস দিয়েও বানাতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর বড়াগুলো সব ফুলে উঠেছে। কিছুক্ষণ ভেজানো থাকবে যাতে বড়াগুলো রসগুলো টেনে নেয়। এবার আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে। খুব ভালো স্বাদ হয়েছে, সাথে এলাচের গন্ধটাও আছে। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। এই রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অন্য বন্ধুদের সাথেও শেয়ার করবেন।